পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল এবং তারপর এবার পুলিশের জালে একে করে অনেকের নাম উঠে আসছে। এবার প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসও পুলিশের জালে। তোলাবাজি থেকে শ্লীলতাহানির অভিযোগ, একাধিক অভিযোগে গ্রেফতারি ঘিরে তোলপাড় টালিগঞ্জ। আর গ্রেফতারির পরই ফেটে পড়ল জনরোষ। শোনাবো আপনাদের। যেখানে একসময় স্টুডিও পাড়ার দাদা স্বরূপ বিশ্বাস, আজ কিন্তু তিনি পুলিশের হেফাজতে। অভিযোগ, টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে কাজ করতে গেলে দিতে হতো তোলা। বছরের পর বছর চলেছে এই দাদাগিরি, এমনই দাবি অভিযোগকারীদের। শোনাবো। ওনার বিরুদ্ধে অনেকগুলো কমপ্লেন আছে, যেমন 307 আছে, অ্যাটেম্প টু মার্ডার আছে, মহিলা শ্লীলতাহানি আছে, তোলাবাজির মামলা আছে, 3-4টে মামলা ধারা ওনার বিরুদ্ধে রয়েছে। আরও অনেক কিছু রয়েছে, সংগঠিত করা সব দুর্নীতি হয় সে সব সংগঠিত করেছে, এসব অনেকগুলো ধারা ওনার বিরুদ্ধে দিয়েছে আজকে, যেগুলো সব কটাই উনি যুক্ত, সব কটাতেই। নিউ আলিপুর বলে না, ওনার দাদা টালিগঞ্জের এমএলএ ছিল, মন্ত্রী ছিল, সেই জন্যে উনি পুরো টালিগঞ্জটাকে শেষ করে ফেলেছে। স্টুডিও পাড়া থেকে শুরু করে নিউ আলিপুরটা পুরো শেষ করে ফেলেছে, কিচ্ছু রাখিনি। শুধু তোলাবাজি নয়, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে উঠেছে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগও। অভিযোগের পাহাড় জমতেই নড়ে চড়ে বসে পুলিশ। তারপরেই নিউ আলিপুর থানার অভিযানে গ্রেফতার স্বরূপ। এদিকে গ্রেফতারির খবর ছড়াতেই থানার সামনে জমতে থাকে ক্ষুব্ধ মানুষের ভিড়। স্বাস্থ্য পরীক্ষার জন্য থানার বাইরে আনা হতেই ক্ষোভ বিস্ফোরিত। চারদিক থেকে শুধু চোর চোর স্লোগান। জনতার রোষের মুখে কড়া নিরাপত্তায় তাকে নিয়ে যায় পুলিশ। ক্ষোভের মুখে ছাড় পায়নি স্বরূপের সাধের গাড়িও। জনরোষে ভাঙচুর করা হয় স্বরূপের গাড়ি এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সামাল দিতে নামানো হয় সেন্ট্রাল ফোর্স। শুক্রবার লকআপ থেকে আজ আদালতে তোলা হবে স্বরূপকে। অর্থাৎ যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, গোটা বিষয় নিয়ে কিন্তু পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়েছে। আমরা জানি বৃহস্পতিবার রাতেই কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের ছবি উঠে আসতে, এবং তার মধ্যেই যেখানে অভিযোগ দীর্ঘদিন ধরে উঠেছিল, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালেও আমরা দেখেছিলাম যে টলিপাড়ায় একেবারে জনরোষ, এবং সেখানেও কিন্তু দুপক্ষের মধ্যে বচসা, পরিস্থিতি উত্তপ্ত ঘটেছিল। এবং ঠিক রাতেই দেখুন এই খবর, তোলাবাজি থেকে শ্লীলতাহানির একাধিক অভিযোগে যেখানে ছিল এই মন্ত্রীর দাদার নাম অর্থাৎ স্বরূপ বিশ্বাসের নাম, তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করে ফেলে। এবং তারপরেই যেখানে চোর চোর স্লোগানও শুনতে হয় তাকে, এবং চোখের জলের দাম পেলাম অবশেষে। স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বললেন টলিউডের রূপটান শিল্পী, এবং সেই অভিযোগকারিনীরও কিন্তু মন্তব্য উঠে আসছে। সরকার বদলের আগে ভয়ের চোটে অনেক কথাই তিনি বলতে পারেননি,
চোখের জল তিনি ফেলেছেন। একাধিক অভিযোগ, অনেকের মুখ থেকেই কিন্তু উঠে আসছে বেশ কিছু তথ্য।